فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وجاء في الحديث عن النبي صلى الله عليه وسلم أنه قال: من قال به صدقة ومن حكم به عدلا. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله কি যে মধুর নাম, আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তাই পান্না হীরা সোনা দানাই হয় না তার দাম। আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ। ডুমদিয়া উত্তরপাড়া দুলারবাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই মুহূর্তে জলসার সম্মানিত সভাপতি রূপনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা এইচ.এম. জিয়াউর রহমান সাহেব। আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেম কামরামাশক ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ। পারি মুজাহিদুল ইসলাম হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব কথা বলবেন। আমি অধম বাদ মাগরিব আলোচনা শুরু করেছি।
নাতি দীর্ঘ আলোচনা হবে ইনশাল্লাহ, খুব লম্বা চড়াও হবে না, খুব সংক্ষিপ্ত হবে না। ভাইজি আর কমায় মোটা করে দাও। সম্মানিত হাজিরি, আপনারা যারা এখনো বাহিরে রয়েছেন দয়া করে ভিতরে চলে আসেন। আসলে এই কথাটা বলা মাহফিলের জন্য সম্মানজনক নয়। আপনারা যারা আসছেন তারা তো মাহফিলকে উপলক্ষ করেই আসছেন, আবার ডেকে ডেকে ভেতরে বসাতে হবে কেন? আমার এটা বুঝে ধরে না। আপনি তো আসছেনই মাহফিল শোনার জন্য, তাহলে আপনি মাহফিল বাদ দিয়ে, শোনা বাদ দিয়ে দোকানে গিয়ে বসে থাকবেন, তাহলে তো আপনি যেই মাকসাদ নিয়ে এখানে এসেছেন এই মাকসাদটাই পূরণ করেন নেই। আপনি তো আসছেন মূলত চা খাওয়ার জন্য। সুতরাং যারা চা খাওয়া শেষ করছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে আমাদের সভামঞ্চে চলে আসুন। যদিও এভাবে ডাকাটা অশোভনীয়, সুন্দর নয়। আপনারা ইনশাআল্লাহ ডুমদিয়াবাসী যারা আছেন, কোরআনের প্রতি আপনাদের মহাব্বত যথেষ্ট পরিমাণে আছে, আপনারা ইনশাআল্লাহ মাহফিলের ভেতরে চলে আসবেন, এটা আপনাদের প্রতি আশাবাদ ব্যক্ত করছি। মুহতারাম হাজিরিন, যে কয়জন আমার সামনে আছেন, মাগরিবের পরে সামিয়ানা ভরে যায় এমন ইতিহাস খুব কম ভরে। শুধুমাত্র মুফতি আতিকুল্লাহ সাহেব যদি আসে তাহলে ভরে, এছাড়া ভরে না, ঠিক না? আচ্ছা, তো সাধারণত মাগরিবের নামাজের পরে স্থানীয় উলামায়ে কেরামগণ কথা বলে থাকেন, যার ফলে বাড়ির ঘাস যেমন বাড়ির গরু খায় না, মাগরিবের পরের বক্তাদের আলোচনাও এলাকার মানুষের কাছে টেস্ট লাগে না। কিন্তু আমাকে বলেন তো, বাংলাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহ বর্তমান জামানার সবচেয়ে সেরা আলোচক আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি, আবুল কালাম আজাদ বাশার, এই সমস্ত বক্তারা কি মার পেট থেকে পরেই বড় বক্তা হয়ে গেছেন? তারা কি আসরের পরে, মাগরিবের পরে 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট এইভাবে কথা বলে বলে আজকে বড় বক্তা হয়েছেন না? এখন তাদেরকে যদি সুযোগ দেয়া না হতো, তারা যদি কথা না বলতেন, আজকের সাইদি, আজকের আজহারি, আজকের বাশার হয়তো আমরা পেতাম না। অল্প মানুষ কথা শুনবে তার মানে কি এই যে আমরা আলোচনা ছেড়ে দেব? না, আমরা আমাদের আলোচনা চালিয়েই যাব। যদিও মানুষ সামনে কম, কিন্তু এই মাইকের আওয়াজ যে সমস্ত ব্যক্তিদের কর্ণকোহরে পৌঁছচ্ছে, তারা তো বাড়ি থেকে অন্তত 2-4 কথা হলেও শুনবে, ঠিকই না? সুতরাং আমাদের মাকসাদ হবে ভেতরে যারা আছে তারা নয়, বরং ভেতরের সাথে সাথে বাহিরে যারা, কানে যাদের মাইকের আওয়াজ যাচ্ছে, তারাও হচ্ছে আমাদের সম্মানিত শ্রোতা। সুতরাং যাদের কানের কাছে আমার এই মাইকের আওয়াজের কণ্ঠ যাচ্ছে, তাদেরকে অনুরোধ করব, আপনি চা খাচ্ছেন বসে বসে খান, আপনি পেঁয়াজু খাচ্ছেন বসে বসে খান, গল্প করছেন করেন, কিন্তু একটা কান খরগোশের মতো এদিকে দিয়া রাখেন। এমনও হতে পারে কোনো একটা কথা আপনার মনের মধ্যে দাগ কাটতে পারে, এবং এখান থেকে কিছুটা হলেও আমলযোগ্য কিছু আপনি নিয়ে যেতে পারেন। মোহতারাম হাজিরিন, মাগরিবের নামাজের পরে এটা হচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল। তাফসির করতে গেলে কতিপয় বিষয় মাথায় রাখতে হয়। তোর মধ্যে সর্বপ্রথম সহিভাবে তিলাওয়াত, তারপরে হচ্ছে অর্থ, তারপরে হচ্ছে শানে নজুল, তারপরে হচ্ছে যৎসামান্য ব্যাখ্যা, সর্বশেষ হচ্ছে এই আলোচ্য আয়াত থেকে আমরা কি শিক্ষা নিব। এই 5টি পয়েন্টে মূলত তাফসির করতে হয়। কিন্তু এই তাফসির করার জন্য যেই পরিমাণ লোক সমাগমের দরকার, এই পরিমাণ লোক সমাগম না থাকার কারণে আমি আজকে তাফসির করব না। গত বছর সূরা মাউনের তাফসির করছিলাম, না সরি, সূরা কাউসারের তাফসির করছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আলমগীর ভাই আছেন, সজীব ভাই আছেন, আপনাদের মনে থাকার কথা। তো আজকে শ্রোতা কম থাকার কারণে আমি তাফসির করব না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে নাহাল, এর 90 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাইম দিকে আসুন, অগণিত অসংখ্য বাণী মুবারক সমূহের সমষ্টি থেকে একখানা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে আমি পাঠ করছি। এই দুইটাকে কেন্দ্র করে একটা বিষয়কে সামনে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তবে আজকের আলোচনা একটু কাহিনী নির্ভর হবে। তবে কাহিনীগুলি গাজী কালুর কিচ্ছা টাইপের কাহিনী হবে না। কাহিনীগুলি হবে আমাদের সোনালী যুগের ইতিহাস। সোনালী যুগের ইতিহাস থেকে আপনাদের সামনে কয়েকটা কাহিনী বলবো, যেন আপনারা আমাদের সোনালী যুগের মুসলমানদের ঈমান আকীদা, তাদের নৈতিক চরিত্র, তাদের ঈমানি মনোবল কতটা চাঙ্গা ছিল, কতটা মজবুত ছিল, কতটা দৃঢ় ছিল, এটা আপনারা জানতে পারেন। সম্মানিত ভাইরা আমার, আলোচনার শুরুতে একটা মনের কষ্ট আপনাদের সাথে শেয়ার করি। ভাইজিৎ আরো কমায় দাও। ভাইজিৎ নাই এখানে, আরো কমায় দেও, এটা কেন কেন করে আর কমায় দাও। আজকে আপনারা আমার কথা শুনতেছেন? আজকে একটা মাদ্রাসায় গেছিলাম কোনো একটা কারণে। তো মাদ্রাসার ঘরের মধ্যে দেয়ালে লেখা আছে এসএসসি ব্যাচ 2025। বলেন তো, মাদ্রাসার মধ্যে এসএসসি থাকে নাকি স্কুলে এসএসসি থাকে? অথচ ওইখানে লেখা আছে এসএসসি ব্যাচ 2025। এটা যদি ডুমদিয়া স্কুলে লেখা থাকতো, উজুলি স্কুলে লেখা থাকলো, তাহলে আমরা মেনে নিতাম। কারণ ওইখানে যারা এসএসসি পরীক্ষা দেয়, মেট্রিক পরীক্ষা দেয়, তারা সাধারণত এসএসসি লেখে। কিন্তু ধরেন আমাদের দীঘা বামজাদিয়া ফাজিল মাদ্রাসা, তারপরে হচ্ছে উজুলি দিঘির পার আলিম মাদ্রাসা, এইখানে মাদ্রাসার মধ্যে যদি এসএসসি ব্যাচ লেখা থাকে, এটা কি মেনে নেওয়া যায়? আমরা জানি মাদ্রাসায় যেটা এসএসসি ব্যাচ, এটাকে বলা হয় দাখিল। এটাকে কি বলা হয়? দাখিল। কিন্তু তারা দাখিল কথাটা বলতে গিয়া মনের মধ্যে তেমন জুট পাইছে না, ভাল লাগছে না। তাদের কাছে দাখিলের চাইতে এসএসসি লেখাটা ভাল লাগছে, এই জন্য তারা এসএসসি লিখছে। অথচ এই ছেলেগুলো জানে না যে এসএসসি এর পূর্ণরূপ হচ্ছে স্কুল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এটা স্কুলের সাথে সম্পৃক্ত, এটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত নয়। কিন্তু তারা কেন লেখছে জানেন? দাখিল কথাটা লেখলে নিজেকে ছোট ছোট মনে হয়, এই জন্য তারা এসএসসি লেখে লেখে নিজেকে একটু বড় বড় মনে করছে। কথা কি বুঝতে পারছেন? অনেকটা এইরকম হয়েছে, নিজের বাপ কামলা টাইপের মানুষ, কৃষক টাইপের মানুষ, এই জন্য নিজের বাপের ভাল লাগে না। শ্বশুর মহাশয় কোনো এক সরকারি কর্মকর্তা বা কর্মচারী, এই জন্য নিজের বাপের আব্বা না ডেকে শ্বশুরে গিয়া বড় বড় করে আব্বা ডাকে। আপনি যত বেশি শ্বশুরকে আব্বা ডাকেন না কেন, আপনি কি আপনার জন্ম পরিচয় ভুলে যেতে পারেন? মাদ্রাসার ছেলেরা যতই এসএসসি লেখুক না কেন, তারা যে দাখিল, এটাকে কি কখনো অস্বীকার করতে পারবে? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের মুসলমানদের ভিতরে আজকে আত্মপরিচয় ভুলে গিয়েছি। আমরা কোন জাতি ছিলাম, আমাদের নিজস্ব সক্রিয়তা ছিল, আমাদের একটা মুসলিম জাতি হিসাবে যে একটা পরিচয় ছিল, এই পরিচয় যেন আমরা ভুলে গিয়েছি। দেখেন, মুসলমান ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, মানুষের পাও যেই যেই জায়গায় পড়বে, ইসলাম সেই সেই জায়গাতেই সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। তাহলে চিত্ত বিনোদনের জন্য, মনের আনন্দের খোরাক যোগানোর জন্য কি ইসলামের কোনো নির্দেশনা নাই? কথা বুঝেন নাই? আপনার মনটাকে চাঙ্গা করার জন্য, রিফ্রেশ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য ইসলামের কি কোনো বিনোদনের ব্যবস্থা নাই? কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে স্কুলগুলিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নামে, উচ্ছৃঙ্খল উগ্র নগ্ন ডান্সের নামে বড় বড় মেয়েদেরকে দিয়ে আমাদের মুসলিম মেয়েদেরকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, এরা মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান বুঝতে বড় কষ্ট হয়। ঠিক কিনা? অথচ আমরা তো মুসলমান ছিলাম, আমাদের তো নিজস্ব সংস্কৃতি ছিল। এই সংস্কৃতি আজকে আমরা ভুলে গেছি। আমরা নিজেদেরকে ইহুদি খ্রিস্টানের কালচারে নিজেদেরকে ওইভাবে নিজেদেরকে তৈরি করতে আমাদেরকে বড় ভাল লাগে। মুসলমান পরিচয়, ইসলামের পরিচয়, ইসলামের তাহাজিব তামুদ্দুন, এগুলো আমাদের সামনে উপস্থাপন করতে, ওইগুলির চর্চা করতে আমাদের মোটেও ভালো লাগে। একটা ছোট্ট কাহিনী বলি, আমরা কিভাবে আমাদের ইতিহাসকে ভুলে গিয়েছি।
আপনারা কি স্পেনের নাম শুনছেন? এই স্পেনে মুসলমানেরা শাসন করেছে প্রায় 700 বছর। কত বছর? অথচ মুসলমানরা ওই স্পেন দখল করার আগে ওই স্পেন শাসন করত খ্রিস্টান রাজা রডারিক। এই খ্রিস্টান রাজা রডারিক এত বেশি অত্যাচারিত মানে মানুষকে নির্যাতন করত যে বাধ্য হয়ে স্পেনের মানুষগুলো মুসলমানদের কাছে চিঠি লিখেছে তাদেরকে যেন রডারিকের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দেয়। আপনাকে বুঝতে পারছেন? এই চিঠি পেয়ে আমাদের সিপাহ সালার, মুসলিম মিল্লাতের সিপাহ সালার তারিক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাই তিনি স্পেনটাকে দখল করলেন। দখল করার পরে মুসলমানরা যখন স্পেন শাসন করতেছে এমত অবস্থায় পশ্চিমা বিশ্ব খ্রিস্ট জগৎ চিন্তা করলো মুসলমানদের হাত থেকে স্পেনটাকে আবার আমাদের দখলে নিয়ে যেতে হবে। কি করা যায়? এই স্পেনের উপরে আক্রমণ চালানোর আগে গোয়েন্দা তৎপরতা চালানো, গোয়েন্দাদেরকে পাঠিয়ে দিল, যাও স্পেনের কি পরিস্থিতি পরিবেশ, ওই মুসলমানদের উপরে আক্রমণ করলে আমরা কি জিততে পারবো কিনা, তাদেরকে পরাজিত করতে পারবো কিনা, এটা তোমরা একটু দেখে আসো। কথা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, খ্রিস্ট জগতের একজন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা স্পেন দেখার জন্য, স্পেনের ভিতরের তথ্য নেওয়ার জন্য স্পেনে চলে আসলেন। আসার পরে তিনি দেখতে পেলেন একজন যুবক মানুষ বাগানের মধ্যে বসে বসে কাঁদতেছে, অথবা মন খারাপ হয়ে বসে আছে। এমত অবস্থায় ওই গোয়েন্দা ব্যক্তি ওই ছেলের কাছে গিয়ে বলল, ও ভাই, তুমি এখানে বসে বসে মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি কষ্ট? তুমি আমাকে বলো, আমি দেখি তোমার মনের কষ্ট দূর করতে পারি কিনা। আর কথা বলবো না, যাও। কথা কি বুঝছেন? স্পেনের মুসলমানদের কি পরিস্থিতি এটা দেখার জন্য একজন গোয়েন্দা আসার পরে দেখলো এক বাগানের মধ্যে এক যুবক ছেলে মন খারাপ করে বসে আছে। ওই গোয়েন্দা তাকে প্রশ্ন করলো, তুমি মন খারাপ করে কেন বসে আছো, আমাকে একটু বলো। কথা এই পর্যন্ত বুঝতে পারছেন? গোয়েন্দা ব্যক্তির প্রশ্ন শুনে ওই যুবক ছেলে উত্তর দেয়, আমার মন এই জন্যই খারাপ, কিছুক্ষণ আগে আমি তীর দিয়ে প্র্যাকটিস করতেছিলাম, আমার লক্ষ্যটা ব্যর্থ হয় কিনা। আমি 3টা অথবা 7টা তীর মেরেছিলাম, তন্মধ্যে একটা তীর আমার লক্ষ্যটাকে ভেদ করতে পারে নাই, লক্ষ্যচ্যুত হয়েছে। আমি যেখানে নিশানা করেছিলাম ওখানে তীরটা গিয়া লাগে নাই, এই জন্য আমার মন খারাপ। তাহলে কি আমার হাতের নিশানা নষ্ট হয়ে গেল নাকি? এইভাবে যদি তীর দিয়ে আমি লক্ষ্য ভেদ করতে না পারি, তাহলে জিহাদের ময়দানে গিয়া শত্রুর বুকের মধ্যে কেমন করে আমি তীর চালাবো? সুবহানাল্লাহ বলবেন না? ওই গোয়েন্দা ব্যক্তি চিন্তা করলো, যেই যুবকের ভিতরে জিহাদের ময়দানের এত তামান্না, এই যুবকদেরকে কখনো পরাজিত করা যাবে না। তাদের ঈমান আকীদা এত স্ট্রং, এত মজবুত, এত দৃঢ়, তাদেরকে আমরা সহসাই পরাজিত করতে পারবো না। সে চলে গেল পশ্চিমা বিশ্বের কাছে, গিয়ে এই রিপোর্ট পেশ করার পরে পশ্চিমা বিশ্ব চিন্তা করলো মুসলমান যুবকদেরকে কেমন করে জিহাদ থেকে দূরে সরিয়ে নেওয়া যায়, কেমন করে তাদের চরিত্রটাকে নষ্ট করে দেয়া যায়, কেমন করে তাদের ঈমানের স্পিরিটটাকে নষ্ট করে দেয়া যায়। অনেক ভেবে চিন্তে তারা চিন্তা করলো মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তাদের ভেতরে 2টা জিনিস ঢুকায় দিতে হবে। এক হলো সুন্দরী নারীদেরকে তাদের পিছনে লেলিয়ে দিতে হবে, 2 নাম্বার হচ্ছে তাদের ভিতরে মাদকের প্রচলন ঘটিয়ে দিতে হবে। এইভাবে চলে গেছে প্রায় 5-6 বছরের অধিক সময়। পুনরায় আবার খ্রিস্ট জগৎ চিন্তা করলো মুসলমানদেরকে এখন দেখি তাদের কি পরিস্থিতি, তাদের নৈতিক চরিত্র এখন কেমন আছে, কোথায় আছে, মুসলিম যুবকদের চরিত্র এখন কোথায়। এটা যদি আমরা যাচাই করতে পারি তাহলে আমরা তাদের উপরে যুদ্ধ পরিচালনা করতে পারবো। গোয়েন্দা বিভাগের আরেকজন কর্মকর্তাকে আবার স্পেনে পাঠিয়ে দেয়া হলো। এসে আবার দেখলো বাগানের মধ্যে একটা ছেলে, ইয়ং ছেলে, যুবক ছেলে বসে বসে
কান্নাকাটি করতেছে অথবা মন খারাপ হয়ে বসে আছে। ওই গোয়েন্দা ব্যক্তি এই ছেলেটাকে আবার প্রশ্ন করলো, ও যুবক, তোমার কি হলো? তুমি কেন এখানে বসে মন খারাপ করে বসে আছো? ওই যুবকটা বলে, আমার মনটা ভীষণ খারাপ। এই খারাপের পিছনে কারণ হলো আজকে আমার প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে। আমি তাকে একটা উপহার দিয়েছিলাম, একটা আংটি উপহার দিয়েছিলাম। ওই আংটিটা সে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই আংটিটাকে আমি খুঁজে এনে তার হাতে দিতে পারি নাই, এই জন্য আমার মনটা বড় খারাপ। বুঝতে পারছেন মুসলমানদের চরিত্র এখন কোথায় গেছে? এবার খ্রিস্ট জগৎ চিন্তা করল, গোয়েন্দা বিভাগ খ্রিস্ট জগতের কাছে যখন এই তথ্য উপস্থাপন করলো, মুসলমানদের ছেলেরা এখন জিহাদ ভুলে গিয়েছে, তরবারি ছেড়ে দিয়েছে, তীর ধনুক নিয়ে এখন আর খেলা করে না, বরং সুন্দরী নারীদের মন নিয়ে তাদের সারাদিন খেলাধুলা। তাদের নৈতিক চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। এই তথ্য যখন খ্রিস্ট জগৎ পেল, তখন তারা চিন্তা করলো, এই তো হলো মোক্ষম সুযোগ, এই তো হলো মোক্ষম সময়। মুসলমানদের ইমান আকীদা, মুসলমানদের যুবকদের চরিত্র ধ্বংস হয়ে গিয়েছে, সুতরাং এখন আর তারা আমাদের সামনে পেরে উঠবে না, বরং তাদেরকে এখন পরাজিত করা সহজ হয়ে যাবে। এবার মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্ট জগৎ একসাথে আক্রমণ চালালো। ইতিহাসে এসেছে, স্পেনের মুসলমানদের রক্তের নদী এমন ভাবে প্রবাহিত হয়েছিল, স্পেনের অলিতে গলিতে এমন কোন রাস্তা ছিল না যেই রাস্তায় মুসলমানদের রক্তে রঞ্জিত হয় নাই। এমনকি খ্রিস্টানদের ঘুরসওয়ার যারা ছিল, তাদের ঘোড়ার যে আপনার কি বলে খুরের যে অংশ, এটুকু পর্যন্ত মুসলমানদের রক্তের স্রোতের ভেতরে ডুবে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তো মুসলমানদের নৈতিক চরিত্র, মুসলমানদের যুবকদের নৈতিক চরিত্র যেদিন থেকে ইসলাম থেকে মডারেট হয়ে গেছে, ইসলাম থেকে পাশ্চাত্য জগতের দিকে যখন মুসলমানদের চরিত্র ঢুকে গেছে, তখন থেকেই মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গিয়েছে। কথা মনে হয় আপনাদেরকে বোঝাতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, আপনি যদি বর্তমানে একটা যুবক ছেলের মোবাইল ধরেন, যুবক ছেলের মোবাইল ধরার পরে আপনি যদি ঘাটাঘাটি করেন, আমাকে বলেন তো ওই মোবাইলটার মধ্যে ভালো কিছু পাওয়ারও সম্ভাবনা একেবারে উড়াইয়া দেওয়া যায় না। দুই একটা গজল, দুই একটা ওয়াজ থাকার সম্ভাবনা আছে, কিন্তু বেশিরভাগ তাদের মোবাইলগুলিতে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কিছু থাকার সম্ভাবনাই। শুধু তাই নয়, বর্তমান মোবাইলের কারণে, মোবাইলের যুগে আমরা প্রবাস করার কারণে, এবং এই মোবাইলটা আমাদের ছেলেদের চরিত্রটাকে এমন ভাবে নষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র এই মোবাইলটাই তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস এই মুহূর্তে বলে ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময়, এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলোর চেহারা সুরত, আমল আখলাক দেখে তোমরা সাহাবীরা লজ্জায় পড়ে যাবে। মানে তাদের সুরত, তাদের চেহারা সুরত, পোশাক আশাক এত সুন্দর হবে, তোমাদের চাইতে অনেক সুন্নতি পোশাক তাদের মধ্যে থাকবে। তাদের আমলগুলো দেখে তোমরা অবাক হয়ে যাবে, এরা এত চমৎকার আমল করতে পারে। কিন্তু কিয়ামতের মাঠে তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা ধুলার মতো হু দিয়ে উড়াইয়া দেবেন। তখন সাহাবায়ে কেরাম আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা এমন কি অপরাধ করবে যেই কারণে তাদের আমলগুলোকে ধুলার মতো হু দিয়ে উড়িয়ে দেওয়া হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময়কার মানুষগুলো মানুষের সামনে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে সুন্দর লেবাস ধরবে, সুন্দর সুন্দর আমল করবে, কিন্তু যখনই তারা একাকী হয়ে যাবে, তখন তারা নিষিদ্ধ কাজের মধ্যে ডুবে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ধরেন আমি হুজুর এই মসজিদ থেকে ইমামতি করে বাড়িতে গেলাম, মাহফিল থেকে ওয়াজ করে বাড়িতে গেলাম, এই রাত্রেবেলা একাকী ঘরের মধ্যে মোবাইলটা হাতে নিয়ে ওয়াইফাই কানেকশন দিয়া, ইন্টারনেট চালু করে দিয়া আমি যদি এই মোবাইলের মধ্যে অশ্লীল খারাপ ছবি
দেখা শুরু করে দেই, বলেন তো আমাকে এই ছবি দেখার ব্যাপারে কেউ কি বাধা দিতে পারবে? ওইখানে কি মানুষের কোনো ভয় থাকবে? ওইখানে শুধুমাত্র আল্লাহর চোখ, আর আমি ছাড়া ওইখানে আর কেউ নাই। আল্লাহর রাসূল বলেছেন এমন জামানা আসবে যেই জামানায় মানুষগুলো রাতের অন্ধকারে অথবা একাকী যখন পড়ে যাবে তখন তারা আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে ঢুকে যাবে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইরা আমার? এই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না, আমি আমার মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। প্রতি জুমায় ইমাম সাহেব যখন আলোচনা করে খুতবা নেন, সবার শেষে একটা আয়াত আপনাদের সামনে পাঠ করেন। কি সেটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। এটা বলে না ভাই? এটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের প্রথম অংশ থেকে আপনাদের সামনে একটু আলোচনা করব। পুরাটুকু নিয়ে আলোচনা করার মতো সময় হয়তো পাবো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরু, আদেশ করতেছেন, বিল আদলি, আদলের ব্যাপারে, ওয়াল ইহসান, এবং ইহসানের ব্যাপারে। কয়টা ব্যাপারে? আরো কয়েকটা বিষয় আছে, কিন্তু আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক নাম্বার হচ্ছে আদল। আদল শব্দের অর্থ হচ্ছে সমতা। আদল শব্দের অর্থ কি? সমতা। সমতা কাকে বলে? সমতা হচ্ছে এইখানে আপনি 5 টাকার 5 টাকার দুইটা নোট রাখলেন, এই পাশে 10 টাকার একটা নোট রাখলেন, এটা কি সমান হইল না? কথা বলছেন নেই? আরে ভাই, 5 টাকার দুইটা নোট আর 10 টাকার একটা নোট সমান না? সমান। আবার এইখানে আধা কেজি ওজনের দুইটা পাথর রাখলেন, এইখানে 1 কেজি ওজনের দুইটা পাথর রাখলেন, আপনি যখন মাপ দেন তখন কি দুইটা সমান সমান হয়ে যাবে না? এটাকে বলা হয় সমান। অর্থাৎ এই পক্ষও যা পাবে এই পক্ষ তাই পাবে। উভয়টা যখন লেভেল পজিশনে থাকবে তখন এটাকে বলে সমান সমান। এটাকেই আরবিতে বলা হয় আল আদলু। কি বুঝতে পারছেন? এটার আরেকটা অর্থ হচ্ছে ন্যায় বিচার। এটার আরেকটা অর্থ কি? ন্যায় বিচার। আর কি? ওয়াল ইহসান, এবং ইহসানের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ আদেশ করবে। এখন ন্যায় বিচার কাকে বলে? হাদিসে জানবো ন্যায় বিচার কাকে বলে। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কুরআনুল কারীম দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে, আর যেই ব্যক্তি কুরআন দিয়া বিচার ফয়সালা করে ওই ব্যক্তি আদল করে, ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে আদেশ করতেছেন আমরা যেন ন্যায় বিচার করি, আর রাসূল বলতেছেন ন্যায় বিচার করতে চাও তাহলে কোরআন দিয়া বিচার ফয়সালা করো, তাহলে তোমরা ন্যায় বিচার করতে পারবে। কথা কি বুঝতে পারছেন? এবার আপনি যদি কোরআন দিয়া বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কি হবেন? এই ব্যাপারে সূরা আল মাইদাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি কুরআনুল কারীম দিয়া বিচার ফয়সালা না করে, কুরআনুল কারীম দিয়া বিচার ফয়সালা করে না, ওই ব্যক্তি হইল কাফের। আরেক আয়াতে আসছে ওই ব্যক্তি হইল জালেম, আরেক আয়াতে আসছে ওই ব্যক্তি হইল ফাসিক। এই সূরার মধ্যে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা কুরআন দিয়া বিচার ফয়সালা করে না তাদের পরিচয় হলো 3টা, উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুজ জালিমুন, উলাইকা হুমুল ফাসিকুন। তারা হলো ফাসিক, তারা হলো জালেম, তারা হলো কাফের। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই স্বাধীনতার 54 বছরে আমরা আমাদের সমাজে যত বিচার হয় এই বিচারগুলো কি কোরআন দিয়া হয় নাকি মানুষের মন গড়া মতে হয়? কোনটা হয়? মানুষের মন গড়া মতে বিচার ফয়সালা করার কারণেই আমরা আজও পর্যন্ত ন্যায় বিচার সমাজের মধ্যে পাই। বরং আপনি নেতাকে যদি টাকা দিতে পারেন তাহলে দেখবেন আপনি যত বড় অপরাধই করেন না কেন নেতা ঠিকই আপনার পক্ষে রায় ঘোষণা করে দেবে। অনেকটা এই রকম ছোট্ট একটা গল্প, আবুল হাশেম মোল্লার নাম শুনছেন না? উনি আপনাদের এলাকায় বেশ প্রখ্যাত আলেম। উনি একটা গল্প বলছিলাম যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে বলতেছে, এই শুনছস, অমুক জায়গার মধ্যে 12 হাত লম্বা পুকুরের মধ্যে 13 হাত লম্বা একটা মাছ আছে। 12 হাত পুকুরের মধ্যে 13 হাত লম্বা একটা মাছ আছে। যাকে বলছে সে বলে, গাঞ্জা খুরি গপ্প আর বুঝি পাইছস না।
তখন ওই লোক আবার বলে, আরে বেটা গাঞ্জাখড়ি গপ্প কি আমি কইছি, এটা তো তোর বাহে কইছি। তখন ওই লোকে আবার বলতেছে, আব্বা যেহেতু কইছে তাইলে ওইলে ওই তো পারে, লেঙ্গুরটারে মনে হয় বেহায়া রাখছি। কথা কি বুঝতে পারছেন? এটা দিয়া বুঝাইছে যেহেতু নিজের পক্ষে গেছে, কোনো না কোনো ভাবে এই কথাটাকে সত্য মানাতে হবে। আর যদি বলতো আপনার বাপে বলে নাই, তাহলে আরেকজনের পাগল সাব্যস্ত করত। তো আমাদের সমাজের নেতারা, আমাদের সমাজের বদ্দান্যারা এইরকম টাকা খায়া, যেই ব্যক্তির কাছ থেকে টাকা খায় ওই ব্যক্তি যদি চাক্ষুষ জালেম হয়, তাহলে দেখবেন বিচারটা তার পক্ষেই নিয়ে দেয়। এর কারণ হলো আমাদের দেশের নেতারা কোরআন দিয়া বিচার করে। সম্মানিত ভাইরা আমার, কোরআন দিয়া যদি বিচার ফয়সালা করত, তাহলে সবার আগে গরিব মানুষেরা ন্যায় বিচার পেত এবং তারাই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে সুখে শান্তিতে সমাজে বসবাস করতে পারত। এই জন্য দেখবেন কোরআনের দিকে যখন আহ্বান করেন, ইসলামের দিকে যখন আহ্বান করেন, সমাজের সাধারণ মানুষগুলো ইসলামের দিকে বেশি আসে। খান সাহেব, চৌধুরী সাহেব, নেতা শ্রেণীর মানুষেরা ইসলামের দিকে তেমন একটা আসে না। এমনকি আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আপনারা দেখবেন মক্কার জিন্দিগিতে রাসূলের হাতে প্রথম যারা ইসলাম কবুল করেছেন তারা বেশিরভাগই হইল দাস শ্রেণীর মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, নির্যাতিত শ্রেণীর মানুষ। বড় বড় লিডার যারা ছিল তারা তো রাসূলের হাতে হাত রেখে ইসলাম কবুল করেই নাই, বরং রাসূলের যারপর নাই বিরোধিতা করেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সমাজে যদি নাই ইনসাফ এবং আপনার সমতা বিধান কায়েম করতে চান, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা খান সাহেব, চৌধুরী সাহেব না, সলিমুদ্দি কলিমুদ্দি বসরিদ্দি টাইপের মানুষ, আমাদের উচিত কোরআনের সাথে থাকা নাকি কোরআন থেকে দূরে সরে যাওয়া? কোনটা বলেন তো? কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে তাহলে কতটা শান্তি হয়, এই ব্যাপারে আপনাদের সামনে আমি দুইটা ঘটনা বলবো। কয়টা ঘটনা? কথা কয়টা? সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে, কোরআন দিয়া যদি বিচার ফয়সালা হয়, তাহলে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং গরিব মানুষ যে ভালো বিচার পায়, এই ব্যাপারে আপনাদের সামনে দুইটা ঘটনা বলবো। একটা ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ঘটনা, আরেকটা ঘটনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক পরে খলিফা হারুনুর রশিদের সময়কার একটা ঘটনা। আপনারা কি দুইটা ঘটনা শুনবেন ইনশাআল্লাহ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? সামনের মুসল্লিরা ঘুমায় পড়ছেন, মাগরিবের সময় ঘুমায় বললে কাম হইব গো, সারা রাত থাউল লাগতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আজান কয়টায় দিবেন? ঠিক আছে, তাহলে 20 মিনিট সময় দিতে পারবেন না আমাকে? আচ্ছা, সম্মানিত হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। খলিফা কাকে বলে? যে ব্যক্তি কাপড় সেলাই করে তারই তো খলিফা কয় না, মূলত তাকে খলিফা বলা হয় না। খলিফা মানে হচ্ছে রাষ্ট্রপ্রধানকে বলা হয় খলিফা। কিন্তু ইসলামের বড় বড় শব্দগুলোকে ইহুদি খ্রিস্টানেরা পরিকল্পিতভাবে আমাদের সামনে তুচ্ছ তাচ্ছিল্যের আকারে প্রদর্শন করেছে। খলিফা ছিল অনেক বড় একটা পদ, এটাকে বানায়া দিছে কাপড় সেলাইকারী। কাজী, একটা রাষ্ট্রের প্রধান যিনি বিচারপতি থাকেন তাকে বলা হয় আরবিতে কাজী। এই কাজীকে নিয়ে আসছে যে ব্যক্তি বিয়া পড়ায় তাকে বলা হয় কাজী। বিয়ার সাথে কাজীর কি সম্পর্ক আমি বুঝি নাই, অথচ এইরকম ইসলামের গুরুত্বপূর্ণ যে শব্দগুলো ছিল এটাকে আমাদের সামনে হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করা হয়েছে। এটা সুগভীর একটা চক্রান্তের মাধ্যমে উপস্থাপন করছে। যাক, আমরা ওইদিকে যাচ্ছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধেকটা পৃথিবীর শাসক। তিনি একদিন চিন্তা করলেন তার দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য একটা ঘোড়া কিনা দরকার। কি কিনা দরকার? আর ওই সময়কার তো মনে করেন পাজারো গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, প্রাইভেট বিমান ছিল না। ওই সময় সর্বোচ্চ বাহন ছিল ঘোড়া। কি ছিল? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেলেন ঘোড়া কেনার জন্য। যথারীতি তিনি একটা বেদুইনের কাছ থেকে, বেদুইন মানে যে শহরে থাকে না, গ্রামের মানুষ, গ্রাম থেকে বিভিন্ন জিনিস বাজারে নিয়ে বিক্রি করে, এইরকম বেদুইন ব্যক্তির কাছ থেকে একটা ঘোড়া কিনলেন।
কথা কি বুঝছেন? ঘোড়া কেনার পরে যথারীতি ঘোড়ার দাম পরিশোধ করে তিনি ঘোড়ার উপরে উঠে চলতে শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার মধ্যে একটা সমস্যা দেখা দিল। এমন সমস্যা দেখা দিল, ঘোড়া ওনারে নিয়ে হত্যা করছে। হত্যা করা বোঝেন তো, মানে আর কোনোভাবেই খাড়য় টারয় না, উনি চাবুক পিটাচ্ছেন, কোনোভাবেই ঘোড়া খাড়য় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগান্বিত মানুষ, রাগী মানুষ, তিনি কি করলেন, এই ঘোড়াটাকে নিয়ে ওই বেদুইনের কাছে আবার ফেরত আসছে। মনে করেন এই পর্যন্ত আসছিল, আবার ডুমদিয়া বাজারে গেল, গিয়া বলে, এই ঘোড়াওয়ালা, তুমি আমারে কি ঘোড়া দিছো? এই তো কিছুক্ষণ যাওয়ার পরে ঘোড়ার মধ্যে একটা সমস্যা দেখা দিছে, নাও তোমার ঘোড়া তুমি নাও, আমার দাম আমার দাম। বুঝছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখন খলিফা। খলিফা মানে কি? মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। আর সাধারণ বেদুইন ব্যক্তি তার কাছে ঘোড়া বিক্রি করেছে। এবার সাধারণ বেদুইন ব্যক্তি কি বলে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বেদুইন ব্যক্তির কাছে ঘোড়াটাকে দিয়ে দিলেন এবং বললেন, তোমার ঘোড়া তুমি নিয়ে যাও, তোমার ঘোড়া তো সঠিকভাবে চলে না। বেদুইন ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, হে মুসলিম জাহানের খলিফা, আপনি আমার কাছ থেকে ঘোড়াটা যখন নিয়েছিলেন তখন কি ঘোড়াটা রুগ্ন ছিল নাকি ভালো ছিল? ওমর বললেন, তোমার কাছ থেকে যখন আমি ঘোড়াটা নিয়েছিলাম তখন ঘোড়াটা সুস্থ ছিল, সবল ছিল, ভালো ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটা রুগ্ন হয়ে গিয়েছে। এবার বেদুইন ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আমি যদি আপনার কাছে রুগ্ন ঘোড়াটাকে নেই তাহলে আরেকজনের কাছে রুগ্ন অবস্থায় বিক্রি করতে হবে। আপনি যদি আমার কাছে ঘোড়াটা ফেরত দিতে চান তাহলে পূর্বের যে অবস্থায় ঘোড়া নিয়েছিলেন, কিনে নিয়ে গিয়েছিলেন, সহি অবস্থায় নিয়েছিলেন, ওরকম সুস্থ মানের ঘোড়াই আমাকে দিতে হবে। আর যদি সুস্থ করে দিতে না পারেন তাহলে রুগ্ন ঘোড়া আপনাকে নিয়ে যেতে হবে। কথা কি বুঝছেন? ওই বেদুইন ব্যক্তি বলে, ঘোড়া নিমু, তবে আগের অবস্থায় ফেরত দিতে হবে, যদি না পারেন তাহলে রুগ্ন ঘোড়া আপনি নিয়ে যান। বলেন তো, উমরের সামনে বেদুইন ব্যক্তি কথা কয়, এই বেদুইনের গাড়ের মধ্যে কয়টা মাথা গো? কলজাটা কত বড় চিন্তা করছে। আর আমাদের দেশে একটা ফাতি নেতার সামনে কি এই কথা বলা যাইতো? হযরত ওমর বলেন, আমি পূর্বের অবস্থায় তোমার ঘোড়াকে ফেরত দিতে পারবো না। বেদুইন বলে, তাহলে আমিও ঘোড়া ফেরত নেব না। তাহলে কি করা যায়? হে আমিরুল মুমিনিন, আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের মধ্যে ফয়সালা করার জন্য একজন বিচারক নির্ধারণ করতে চাই। ওমর বললেন, ঠিক আছে, চলো, কার কাছে যেতে চাও? ওই বেদুইন ব্যক্তি বলে, মদিনার মধ্যে সবচাইতে বিচক্ষণ এবং সবচাইতে ন্যায়পরায়ণ বিচারক হলো শুরাইহ আল কিন্দি। শুরাইহ আল কিন্দি ইতিহাসের সবচাইতে ন্যায় বিচারক একজন কাজী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হয়ে গেলেন এবং ওই বেদুইন ব্যক্তিকে নিয়ে শুরাইহের কাছে চলে গেলেন। সমস্ত ঘটনা শোনার পরে শুরাইহ ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যখন লোকটার কাছ থেকে ঘোড়া নিয়েছিলেন তখন কি সুস্থ অবস্থায় নিয়েছিলেন নাকি অসুস্থ অবস্থায় নিয়েছিলেন? ওমর বলেন, আমি তার কাছ থেকে সুস্থ অবস্থায় ঘোড়াটাকে নিয়েছিলাম, কিছু দূর যাওয়ার পরে সেটা অসুস্থ হয়ে গিয়েছে। এবার শুরাইহ বলেন, হে আমিরুল মুমিনিন, ইসলামের বক্তব্য হচ্ছে, কুরআনের বিচার হচ্ছে, আপনি তাকে হয়তো সুস্থ অবস্থায় ঘোড়াটাকে ফেরত দেবেন, নয়তো রুগ্ন ঘোড়া আপনাকে নিয়ে যেতে হবে। ওমর বলেন, তাই নাকি? শুরাইহ বলেন, হ্যাঁ, এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই হচ্ছে ইসলামের বিধান। আপনি যদি তাকে ঘোড়া ফিরিয়ে দিতে চান তাহলে সুস্থ করে ফিরে দিতে হবে, আর যদি না দিতে পারেন তাহলে আপনার ঘোড়া আপনার কাছেই নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বিচারক, কেমন শাসক, ওই রকম শাসক। এবার দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, চিন্তা করলেন, শুরাইহ আল কিন্দির মতো ন্যায় বিচারক শাসক তো এখানে শোভা পায় না, ছোট্ট একটা জায়গার বিচারক হবে এটা তো সম্ভব নয়, বরং আমার এই সীমানার সবচাইতে বড় রাজধানী, সবচাইতে বড় শহরের নাম হচ্ছে তখন বর্তমানের ইরাকের রাজধানী কুফা। ওই কুফার বিচারক ছিল ওই সময় শ্রেষ্ঠ বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইরকম ন্যায় বিচারক শাসক আমার দরকার, এইরকম ন্যায় বিচারক একজন মানুষ আমার দরকার। তাই তিনি কি করলেন,
কুফার শ্রেষ্ঠ বিচারক, সেরা বিচারক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারক হিসেবে সুরাইকে তিনি নিয়োগ দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ধমক দিতেন তাহলে কি ঘোড়াটা বিরত নিতে বাধ্য হইতো না? কিন্তু উমর ভয় পাইছেন কাকে? কথা বলে না রে ভাই। উমর ভয় পাইছেন কাকে? সুরাই ভয় পাইছেন কাকে? এই জন্য বিচারটা করা হয়েছে কোরআন দিয়া। যেই না কোরআন দিয়া বিচার করা হয়েছে, সাধারণ একজন ঘোড়াওয়ালা ন্যায় বিচার পেয়ে গিয়েছে। আর ন্যায় বিচার পেতে গেলে, কোরআনের বিচার পেতে গেলে একজন উমরের মতো শাসকের দরকার, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। আমরা কি উমরের মতো একজন শাসক চাই? তাহলে কি কোরআন ছাড়তে হবে নাকি ধরতে হবে? এই কোরআন দিয়ে একজন উমরের মতো শাসক তৈরি করা সম্ভব। কোরআন ছাড়া কোনোদিন ন্যায় বিচারক শাসক হওয়া সম্ভব নয়। মোহতারাম হাজিরিন, আপনারা আমার কথা বুঝতেছেন? পিছনের মুরব্বীরা কি বুঝতেছেন? আচ্ছা, বলছিলাম ন্যায় বিচারের দুইটা ঘটনা বলবো। আর 5টা মিনিট সময় দিতে পারবেন না ভাই? একটা ঘটনা বললাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার। আরেকটা ঘটনা বলবো হযরত হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি এর জামানার ঘটনা। উনিও ন্যায় বিচারের জন্য প্রসিদ্ধ ছিলেন। আপনার সিরিয়ার আর রাক্কা একটা জায়গা আছে, সিরিয়ার নাম শুনছেন না? সিরিয়া তখন মুসলিম জাহানের অধিপতি হারুনুর রশিদের আন্ডারে ছিল। আর রাক্কা থেকে একটা চিঠি পাঠালো হারুনুর রশিদের দরবারে, জাহাপনা আমিরুল মুমিনিন, আমাদের আর রাক্কার যিনি প্রধান বিচারক, এই বিচারক মহোদয় আজকে 2 মাস যাবৎ অসুস্থ থাকার কারণে উনি উনার কার্যালয়ে উপস্থিত হতে পারে না। বিধায় অনেকগুলি বিচারের আপনার কি বলে ফাইল আটকা পড়ে আছে। দয়া করে আপনি যদি একজন বিচারকের ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের বিচার কার্য সুন্দরভাবে সমাধান হয়ে যেত। যথারীতি চিঠিটা পাওয়ার পরে খলিফা হারুনুর রশিদ সাথে সাথে চিঠি পাঠালেন যে তোমাদের এখানকার একজন সাময়িক সময়ের জন্য একজন বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। কথা কি বুঝছেন? এবার হারুনুর রশিদ একজন বিচারক পাঠিয়ে দিলেন। ওই বিচারক প্রথম দিন বিচার কার্যে বসার পরে সর্বপ্রথম একটা বিচার ওনার কাছে আসলো। এই ছেলেরা, এই কথা বলবে না, প্রয়োজনে বেরিয়ে যাও, চুপ করে বসো, নয়তো বেরিয়ে যাও। হারুনুর রশিদের নিয়োগ করা নতুন বিচারক বিচার কাজের মধ্যে বসার পরে সর্বপ্রথম একটা বিচার আসছে। ওই বিচারটা হলো 90 বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে বিচার। কয় বছরের? মুরব্বীর বয়স কত? 80-90। এইরকম একজন মুরব্বী মহিলার বিরুদ্ধে বিচার। কি? এই মহিলা পাশের দোকান থেকে কিছু মধু আর কিছু রুটি চুরি করেছে। কি চুরি করেছে? মধু আর রুটি চুরি করেছে। এবার বিচারক মহোদয় বললেন, মা আপনি কি জানেন না খলিফা হারুনুর রশিদের এই রাজত্বের মধ্যে চুরির শাস্তি কি? এটা কি আপনি জানেন না? তখন বৃদ্ধা মহিলা বললেন, জাহাপনা বিচারক মহোদয়, চুরির শাস্তি কি এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু চুরি করার জন্য আমি বাধ্য হয়েছিলাম। আমি ইচ্ছা করে চুরি করি নাই, আমি বাধ্য হয়ে মূলত চুরি করেছি। তখন বিচারক মহোদয় বললেন, মা আপনি এই বৃদ্ধা বয়সে এমন কি কারণ ঘটে গেল, কতটুকু বাধ্য হয়েছেন, কতটুকু বিপদে পড়ছেন যেই কারণে আপনি চুরি করতে বাধ্য হয়েছেন? সম্মানিত ভাইয়েরা আমার, বৃদ্ধা মহিলা এবার 2 চোখ থেকে তার পানিগুলি দরদর করে ছেড়ে দিয়া বলল, ও বিচারক মহোদয়, আমি একজন বৃদ্ধা মানুষ, আমার বাড়িতে পুরুষ লোক বলতে কেউ নাই। আমার বাড়িতে ছোট ছোট 2টা মেয়ে আছে, যাদের পিতা খলিফা হারুনুর রশিদের সৈন্যবাহিনীর একজন সেনা ছিল, তিনি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। এই ছোট বাচ্চার মাও অনেক আগে মারা গিয়েছে। ছোট্ট এতিম 2টি বাচ্চা আজকে 3 দিন পর্যন্ত দানা পানি পেটের ভিতরে যায় না। আমি ছোট বাচ্চার 2টির মুখের দিকে তাকিয়ে সহ্য করতে পারি নাই গো জাহাপনা।
ওগো বিচারক, ছোট দুটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে করুণ মুখ দেখে আমি সহ্য করতে পারি নাই। তাই তো আমি বৃদ্ধ মানুষ হয়ে চুরির এত বড় শাস্তি জেনেও আজকে আমি মধু এবং রুটি চুরি করতে বাধ্য হয়েছি। কথা কি বুঝতে পারছেন? ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে একজন বৃদ্ধা মহিলা একটা দোকান থেকে রুটি এবং মধু চুরি করতে বাধ্য হয়েছে। এবার বিচারক বললেন, মা আপনার সমস্যা বুঝতে পেরেছি, তবে আপনার জন্য বিচার কিন্তু আমি ভিন্ন করতে পারবো না। ইসলামের যে বিচার, কোরআনের যে বিচার, সেই বিচারে আমি ধার্য করলাম। আপনার জন্য আমি 90টা বেত্রাঘাত নির্ধারণ করলাম এবং এই চুরির মাল হিসাব করে দেখা গিয়েছে যেই মাল আপনি চুরি করেছেন সেটার মূল্য হলো 80 দিরহাম। কত দিরহাম? তাহলে আপনার উপরে ধার্য হলো 90টা বেতের বাড়ি আর হলো 80 দিরহাম জরিমানা। এবার বৃদ্ধা মহিলা বলেন, হুজুর, আপনি যে আমার বিরুদ্ধে এই যে 2টা শাস্তি দিলেন, আমি একজন বৃদ্ধ মানুষ, বেতের বাড়ি খাওয়ার মতো যোগ্যতা আমার নাই, আর আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে এই ঋণ পরিশোধ করব? এবার বিচারক তার বিচারের যে চেয়ার ছিল, চেয়ার থেকে নিচে নেমে আসলেন। আসার পরে তিনি বললেন, এই এলাকার 3 জন ব্যক্তিকে আমার সামনে হাজির করো। প্রথম হচ্ছে এই এলাকার নগর প্রধান, যিনি এলাকার মেয়র থাকে না, মেয়রকে নিয়ে আসো। 2 নাম্বার খাদ্য প্রধানকে নিয়ে আসো। 3 নাম্বার প্রধান দারোগা। এই 3 জনকে নিয়ে আসো আমার সামনে। 3 জনকে আনা হলো এবং এই 90টা বেতের বাড়িকে 3 ভাগে ভাগ করে এই 3 জনের পিঠের মধ্যে মারার জন্য বলে দেওয়া হলো। এই 3 জন বললেন, জাহাপনা, আমাদের অপরাধ কি? আমাদের উপরে কেন বেতের বাড়ি দেওয়া হবে? কি করবেন? অনুমতি আজান দিবেন না? তো 5 মিনিট আছে, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। এবার ওই বিচারক বললেন, যেই নগর প্রধান, যেই খাদ্য প্রধান, যেই দারোগার শাসনে আন্ডারে একজন 90 বছরের বৃদ্ধা মহিলাকে খাবার জন্য পেটের দায়ে চুরি করতে হয়, তাদের এই শাস্তি দিতে হবে। এবার এই 90টা বেতের বাড়ি 3 জনের কাদের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার আবার আপনার ওই যে 80টা স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রা তিনি একটা রুমাল পাতলেন। রুমাল পাতার পরে তিনি নিজের পকেট থেকে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন এবং উপস্থিত যারা ছিল তাদেরকেও বললেন, আপনারা এখানে স্বর্ণ মুদ্রা দেওয়া শুরু করে দেন, দিরহাম দেওয়া শুরু করে দেন। এই স্বর্ণ মুদ্রা দিতে 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 400 স্বর্ণ মুদ্রা হয়ে গেল। এখান থেকে 80টা স্বর্ণ মুদ্রা এই দোকানদারকে দিয়ে দেওয়া হলো, আর বাকিগুলো বৃদ্ধা মহিলার হাতের মধ্যে দেওয়ার পরে বললেন, মা, আপনি এটা দিয়া চলতে থাকেন। এই স্বর্ণ মুদ্রা যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে যাবেন, ওইখানে আমি আপনার জন্য একটা ভাতার ব্যবস্থা করি। কিছুদিন পরে এই বিচারক এখান থেকে চলে গেলেন। ওই আগের বিচারক আসলেন এবং বৃদ্ধা মহিলা যখন ভাতা শেষ হয়ে গেল, স্বর্ণ মুদ্রা শেষ হয়ে গেল, তিনি চলে গেলেন খলিফা হারুনুর রশিদের দরবারে। দরবারে যখন প্রবেশ করলেন, যখন খলিফা হারুনুর রশিদের দরবারে তিনি প্রবেশ করে ওই প্রধান চেয়ারের মধ্যে, খলিফার চেয়ারের মধ্যে যেই লোকটাকে দেখলেন, এই লোককে দেখে তো বৃদ্ধা মহিলা থরথর করে কাঁপতে শুরু করে দিল। কেন কাঁপতে শুরু করে দিল? এর কারণ হলো, তিনি চিনতে পারলেন ওই যে রাকার মধ্যে যে বিচারক ছিল, যেই বিচারক এত সুন্দর বিচার করেছেন, উনিই তো দেখি হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধ মহিলা কাবা কাবা হাতে, কাবা কাবা পায়ে হারুনুর রশিদের কাছে চলে গেল, জোরহাত করে বলল, জাহাপনা আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার জন্য আপনাকে কত কষ্ট না করতে হয়েছে। খলিফা হারুনুর রশিদ বৃদ্ধা মহিলার হাত দুটোকে জড়িয়ে ধরে বললেন, ও বৃদ্ধ মা, আপনার কাছে আমি ক্ষমা চাই। এই মুসলিম জাহানের অধিপতি হয়ে একজন বৃদ্ধা মহিলাকে ছোট নাতিদের জন্য চুরি করতে হয়। কিয়ামতের ময়দানে যদি এই বিচারে আমাকে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড় করান, তাহলে আমার বেঁচে যাওয়ার কোনো উপায় থাকবে না। আপনার কাছে করজোড়ে মিনতি করি, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার কাছে আমি ওয়াদা করলাম, যতদিন জীবিত থাকবো, বেঁচে থাকবো, কোনোদিন আমার রাষ্ট্রের মধ্যে আপনার মতো বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ কোনোদিন বিনা বিচারে দুকে দুকে মরবে না। সুবহানাল্লাহ বলেন। খলিফা হারুনুর রশিদ আল্লাহকে ভয় পেতেন,
কোরআন দিয়ে বিচার ফয়সালা করতেন। এই জন্য একজন বৃদ্ধা মহিলা, সাধারণ মহিলা কত চমৎকার বিচার পেয়েছে। আপনাদের কাছে আমার শেষে আবারও অনুরোধ, বলেন তো আমাদের সমাজে আমরা ন্যায় বিচার চাই কিনা? আমরা গরিবরা ন্যায় বিচার চাই কিনা? যদি চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে নাকি দূরে সরে যেতে হবে? কোরআনের কাছে আপনাকে আমাকে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আলোচনার একেবারে শেষের প্রান্তে চলে এসেছি। আমার আলোচ্য বিষয় ছিল ন্যায় বিচার, এবং ন্যায় বিচার করতে গেলে কোরআনের কাছে আসতে হবে। সুতরাং আসুন আমরা কোরআনের কাছে আসি। যারা কোরআন দিয়া আপনাদেরকে দেশ পরিচালনার কথা বলে, সমাজ পরিচালনার কথা বলে, রাষ্ট্র পরিচালনার কথা বলে, তাদের সাথে থাকার মতো তৌফিক আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দান করুক। সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।